গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমো69। তো গাইজ এখন বাজে সকাল 6:30টার মতো, আর এখন আমি যাচ্ছি পড়তে। আর আজকে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক হেকটিক ডে ইন মাই লাইফ, কারণ আজকে দিনটা আমার জন্য প্রচণ্ড হেকটিক হতে চলেছে। এখন আমি পড়তে যাচ্ছি আর সকাল বাজে এখন 6:30টার মতো। ক্যামেরাটা তো আর আমি এখন 6:40-এর বাসটা ধরবো, তাই যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইজ আমাদের পড়া ছুটি হয়ে গিয়েছিল আর এখানে আমরা বাড়ি আসছিলাম। তারপরে আইসক্রিম দোকানে গিয়ে একটা আইসক্রিম খেলাম। তো তারপর রাস্তায় মায়ের সাথে দেখা হয়ে গিয়েছিল, তারপর মায়ের সাথে স্কুটিতে করে বাড়ি চলে আসলাম। আর আজকে তো এত রোদ উঠেছিল, মানে কি বলবো, আমি তো পুরো গরমে প্রায় শেষ হয়ে যাচ্ছিলাম। আর রাস্তার এদিকে দেখো আমাদের এই গ্রামের প্রকৃতিটা কতটা সুন্দর। তো তারপরেই তো দোকানে আমার বোনের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো তারপরে তো বাড়ি এসে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তখন আমরা খেয়ে নিলাম জ্যাম আর পাউরুটি। তো দেখো এখানে আমার তো গরমে পুরো হালাত খারাপ, আমাকে তোমরা কেউ জাজ করো না এভাবে দেখে। তো দেখো গাইজ আমরা এখন লাঞ্চে বসে পড়েছিলাম, দুপুরবেলা ভাত টাত খেয়ে তারপরে আমি একটু সব কাজ নিয়ে বসলাম। সেখানে আমি এখন আমার যত কাজ আছে ওগুলোই মেটাচ্ছিলাম। তো এখন আমার আমরা এখন বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য। তোমরা দেখো আমাদের আউটফিটটা দেখে নাও তোমরা। এটা হচ্ছে আজকে আমাদের ফিট অফ দ্য ডে ও টিডি। আর তোমরা তো গেট রেডিতে এমনিতেও দেখেছো, এর আগে গেট রেডি আপলোড হয়ে গেছে। তো এখন আমরা মেলায় যাচ্ছি, এখন বিকেল বিকেল হয়েছে, মানে রোদটা এখনো যায় না যেহেতু গরমকাল পড়ে গেছে, বাট এখন বিকেল বিকেল আছে। তো এখন আমরা যাচ্ছি। ওকে গাইজ, তো আমরা আজকে যেতে চলেছি ঘটবরণের মেলায়। তো সো গাইজ দেখো ওখানে একটা কি কিউট একটা কুকুর আছে, এই যে খুব কিউট, সামনে থেকে বেশি কিউট লাগছে। সো এই যে পাবলিক, তোমাদের বলছিলাম চারিদিকে পাবলিক গাইজ। গাইজ দেখো আমরা এমন সময় মেলায় চলে এসেছি, মেলার লাইটিংও চলে নেই। এই যে এইটা লাইটিং, মেলায় আমরা প্রবেশ করছি এখন। গাইজ দেখো এখানে লাইটিংগুলো জ্বালাইনি, এত বিকেল বিকেল চলে এসেছি আমরা, এখনো লাইটিং জ্বালাইনি, সন্ধে হলে জ্বালাবে। আর এই যে এখানে মাইক লাইটিং। আর এই যে এখন মেলাতে প্রবেশ করছে, কি বারবার প্রবেশ করছে বলছি আমি, এই লাইটিংগুলো জ্বালাইনি। দেখো গাইজ পাবলিকে ব্লক করা কাকে বলে, দেখো পাড়ার ভিতরেও ব্লক করে ফেলেছি আমি। সো এই যে গাইস আমাদের মন্দিরটা, মানে যেখানে আমরা মেন মেলাতে এসে এই মন্দিরটা, তো এখানে আমাদের একটা ম্যাম বসে আছে স্কুলের। আর এ শুধু লজ্জা পাচ্ছে, বলছে লোকের সামনে ব্লগ করিস না, কিন্তু আমি তো ইউটিউবার। আমরা মন্দিরে যাই। কত লাইটিং, এগুলো একটাও জ্বালায় নে বিকেল বলে। হ্যাঁ আমরা কি কিউট ভাবে দেখতাম, ছবি তুলতাম, কিন্তু এখানে তো জ্বালাই নে। মেলার এটাকে কি বলে রে, ইনভার্টার চলছে, সেটাও তুলে নিয়েছি। তো গাইস দেখো এখানে দোকান বসেছে, এখানে ফুচকার দোকান, কি দোকান। এখানে মনে হয় যাত্রা টাত্রা হয়েছে, তাই জন্য দেখো গোটা এফে পাতা আছে, চিকপিক হয়েছে না হবে, ও হবে, হতে পারে হবে। সেটাই হবে, তুলছি না। তো এই যে এখন এখানে মেলায় যাচ্ছে, সরি মানে এখন বিকেলবেলা চলে এসেছি আমরা, ওই জন্য লোক নেই। আর তুই এখন দোকানে যাচ্ছিস। প্রথম বছর আসলাম, এটাই প্রথম, এটাই। আর এই যে গাইস এইটাই মেলা, ঘটবরণের ছোট করে একটা মেলা হচ্ছিল এখানে। আর আমরা একটু বিকেল বিকেল এসেছি বলে লোকটা খুবই কম ছিল। এই পুতুলগুলো কিনে দে না মৌলিদি, এগুলো ভিখারিকে কিনে দিতে বলছে, একটা কিনে দে। তারপরে তো মেলাতে এখানে অনেক কিউট কিউট রুমাল ছিল, সেগুলোরই আমরা ভিডিও করছিলাম। আর আরও অনেক কিছু ছিল, যেমন মেলাতে থাকে আর কি তেমনই সব কিছু ছিল, পেন টেন পাখা ক্লিপ। আর তারপরেই তো দিদি এখানে একটা লিপস্টিক নেবে বলে দেখছিল, আর এই লিপস্টিকগুলো এতটাই কিউট ছিল যে আমরা লাস্ট পর্যন্ত কিন্তু একটা কিনেও ছিলাম, যেটার দাম কিন্তু 20 টাকা নিয়েছিল। আর তারপর তো কালারটা আসলে কীরকম লাগে সেটা দেখার জন্য ও তো পরতেও লেগে গেছিলো ওটা। আর এই কালারটা কিন্তু খুব মিষ্টি মতো ছিল, মানে খুব ভালোই ছিল। তারপর ওকে তো আমি বলছিলাম যে তোকে ভালো লাগছিলো, কিন্তু না, ও তো বিশ্বাস করেনি, তাই আবার ফোনের ক্যামেরা চালিয়ে দেখছিল আর বলছিল যেন একটু লাইট হয়ে গেছে কালারটা, এটাই বলছিল। আর দেখো হালকা হালকা সন্ধে হতে যাবে এমন সময় কিন্তু মেলাতে অনেক লোক ঢুকছিল, তাই আমি এখানে দাঁড়িয়ে একটু নাটক করে দিলাম। তারপরে তো গাইস ফাইনালি আমরা এতটাই লেট করে গেছি, মানে মেলায় এসে ঘুরছিলাম, তাই জন্য এই লাইটিং গুলো জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে। আর এই যে এইদিকে আসছে, এখানে একটা নীল রঙের আলো জ্বলে দিয়েছে। এই যে এখন মাকে ফোন করছে, কারণ আমাকে খুব ঢোলের মতো লাগছে। পাউট কর, বেশি দিয়ে না।
এখানে এখন ফটো সেশন চলছে। তো তারপর মেলা থেকে বাড়ি আসার সময় তো আমরা আরো একবার ভালো করে ঢুকে ঠাকুরটাকে দেখে নিয়েছিলাম। মানে মোমোর দোকান বসেছে। মোমো বলার পরেই জানো তো আমার মনে পড়ে গেল আমাদের চ্যানেল মোমো 69 এর কথা। কিন্তু আমরা এখান থেকে ফুচকা খাবো না। প্রথমে এটা চলে যাচ্ছে, মুখটা একটু দেখা। এগুলো জ্বললো, মানে আমরা যখন আসি তখন তো জ্বলে না, ওই জন্য ঘরে যাওয়ার সময় জ্বললো। ছিল এগুলো দারুণ দেখতে লাগছিল, মানে রিং রিং টাইপের কিছু একটা ডিজাইন করেছিল। বল হলো মেলার মানে মেন গেটটা হেভি সুন্দর লাগছে। তো গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি মেলা দেখে। আর আমাদের মেলা দেখা হয়ে গেছে, এখন অনেকটাই সন্ধে হয়ে কিন্তু গেছে। এখন আমাদের তো গাইজ আমরা তো এই জাস্ট বাড়ি এলাম, আর আমি এসে মনাদের ঘরে এসেছি কারণ আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, তাই আমি ওর ফেস ওয়াশটা নিলাম। এখন ফেস ওয়াশ করবো, প্রচণ্ড গরম হচ্ছে। আর আমি সন্ধে টন্ধে দিলাম, আমাদের ঘরে সন্ধে দিলাম, ওদের বাড়িতে সন্ধে দিলাম, কি আর করা যাবে। তো চলো তোমরা দেখতে। গাইজ দেখো আমরা এখন দোকানে যাচ্ছি, এই যে পয়সা বাতাসা কিনতে। বাতাসা কিন্তু এখন আমাদের হরিলুট হবে এই মেলা থেকে এসে, এখন মানে একদিনে সব যত কিছু। তো চলো। তারপরে তো তোমাদের বললাম ওই দোকানে বাতাসা কিনতে গেছিলাম, সেখানেও গিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়েছি। তো গাইস এখন হরিলুট হবে তোমাদের বললাম তো, ওই যে ওইদিকে অন্ধকার, এই যে একদম লাইট জ্বলে ঘুরছে। এখানে তবু লাইট আছে বলে ব্লগ করছে, আমরা এখন দোকানে গেছিলাম তোমরা দেখলে তো, ওই জন্য আমরা মানে লাইটটা দিয়ে ভিডিও করছিলাম। কারণ রাস্তা গোটা অন্ধকার, দেখো চারিদিকে, ওই যে ওখানটা দোকানটা বলে আলোটা দেখা যাচ্ছে। তো গাইজ এখানে তো সরানো হচ্ছিল বলে আমার মা হরিণ লোড দিচ্ছিল, তাই তখন আমরা দোকানে বাতাসা কিনতে গেলাম। আর এখানে দেখো মা মোমবাতি জ্বালাচ্ছে। সরাটা খোলার আগে হচ্ছে একটু এইভাবে প্রদীপ মোমবাতিটা চারিদিকে দেখিয়ে তারপরে বাতাসাটাকে ছড়িয়ে দিতে হয়, মানে যেটাকে বলে হরিণ লুট আর কি। আমি আর মোহনা এখানে ওগুলো ঘোরাচ্ছিলাম, তো সন্ধ্যাটা বেশ মজা করেই কাটলো। গুঁড়ো গুঁড়ো এই যে আমি এতগুলো গড়িয়ে নিয়েছি, আমি এতগুলো ঘুরেছি। তো তারপরে এই যে আসল সরাটাকে মানে বাঁশটা থেকে খুলে নিচ্ছিল। তো গাইজ আজকের ভিডিওটা এতটাই। তো তোমাদের সাথে দেখা হবে পরে আর একটা নতুন ধামাকাদার ভিডিওর সাথে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।